এখানে সব কিছু কিন্তু উইকলি। সো আপনি ইনকামও করবেন উইকলি, আপনি পেমেন্টও করবেন উইকলি। সো বাসা এখানে একটু যদি ক্যাটাগরি করা যায়, আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন, আপনি এখানে ইন্ডিপেন্ডেন্ট হাউস নিতে পারেন। আপনি আবার ফ্যামিলি নিয়ে আসলে এখানে গ্র্যানি ফ্ল্যাট বলে। সো মেইন হাউসের সাথেই একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট বা স্টুডিও ফ্ল্যাট, যেখানে বেসিক্যালি 1 বেডরুম থাকছে, কিচেন, লাউঞ্জ দিয়ে একটা এরিয়া থাকছে আর একটা ওয়াশরুম থাকছে। এখন এটা আসলে ডিপেন্ড করছে যিনি আসছেন বা যে আসছে তার বাজেটের উপরে। তার বাজেট যদি কিনা ফ্লেক্সিবল থাকে তাহলে ইন্ডিপেন্ডেন্ট হাউস নিতে পারে। তার বাজেট যদি কিনা একটা নির্দিষ্ট নির্দিষ্ট থাকে তাহলে তাকে হয়তো গ্র্যানি ফ্ল্যাট নিতে হতে পারে। আবার এখানে যেহেতু স্টুডেন্ট এরিয়া, স্টুডেন্ট অ্যাকোমোডেশনের এই ব্যাপারটা কনসিডার করে কিছু এজেন্সি আছে, তারা সে একটা বিল্ডিং ভাড়া নিচ্ছে। সেই বিল্ডিংয়ে 4টা রুম আছে, সেখানে শেয়ার্ড অ্যাকোমোডেশন আছে। সো অনেকে দেখা যাচ্ছে যে ফ্যামিলি নিয়ে একটা সিঙ্গেল রুম অ্যাকোমোডেট করছে, আবার যারা এটাকে পছন্দ করছে না তারা হয়তো বা ইন্ডিপেন্ডেন্ট হাউস দিচ্ছে। তো এখন ডিপেন্ড করছে ভাড়া। এখন আপনি যদি কিনা একটা শেয়ার্ড বাসায় যান যেখানে 3টা রুম আছে, কিচেন শেয়ার করতে হচ্ছে অ্যালং দ্য 3 ফ্যামিলিজ, সেখানে আপনার অ্যাডজাস্টমেন্ট করার যে ব্যাপারটা থাকে, যদি কিনা কেউ অ্যাডজাস্ট করে নিতে পারে তাহলে তার জন্য ভালো। অ্যারাউন্ড 350 টু 360 এরিয়া টু এরিয়া ভ্যারি করে, আপনি বাসা পেয়ে যাবেন শেয়ার অ্যাকোমোডেশন। আর ইন্ডিপেন্ডেন্ট হাউস এটাও ডিপেন্ড করছে এরিয়া ওয়াইজ। সো একটা রাফ এস্টিমেট যদি আমি বলি, 550 টাকা থেকে 600 টাকার মধ্যে আপনি 2 বেডরুমের হাউস পাবেন, যেটা যেটা একটা ফ্যামিলির জন্য আর কি। সো এইটা আমি যেটা বললাম 550 থেকে 600, এটা অনলি বাসা ভাড়া। এটার সাথে আপনার অন টপ করবে ইউটিলিটিসগুলো, লাইক ইন্টারনেট, ইলেকট্রিসিটি, পানির বিল। সো রাফলি বলতে পারি উইকলি $50 অ্যাড হবে। সো ভাড়া যেটা বললাম 550 বা 600, এটা কিন্তু উইকলি। সো মান্থলি কভার করলে এটা লাইক 2000 থেকে $2500 মতন আসবে, নিউজিল্যান্ড ডলার। সো হ্যাঁ, এইভাবে আসলে বাসাগুলোকে মানুষ কনফার্ম করে।